আরে বেটা, সাকিব খান তো সিনেমার তুফান, আর আমি তো বাস্তবের তুফান। এই বাংলার দ্বীপ বোলাতে এমন কোন রুস্তম কিংবা বাপের পুত নেই যে এই তুফানের প্রলয়ে ধ্বংস ঘটাবে। আমার রাজ্যে আমি রাজা, আমি বিলেন, আমি প্রজা। আমার রাজত্বের এই বোলা দ্বীপকে আমি বাংলার মানচিত্রের বাহিরের একটি দেশ ভাবি। এই ভোলায় আমি একমাত্র কি সিডি প্রধান। সিটি প্রধান কি বস? তুই আমার সাথে চাকরি করিস, তুই জানিস না সিডির প্রধান কি? মাউয়ার পো আজ থেকে তোর 75% বেতন। কেন স্যার আমি তো শেষ। আবার তুই আমার সাথে কথা বলছিস? সরি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এ কাণ্ডটা দেখছো তুই? এই মাউয়ার পো এতক্ষণ পরে আমাকে সালাম দিচ্ছে। তোরে থাপড়ে গালে দাঁত দুটো ফালে দিব। শালা মাউয়ার পো, তোর আমি 5,000 টাকা বেতন দিয়ে দিকে নাইলে তোরে প্যান খুলি পাঠাই দিতাম তোর দেশে। শোনো, আমি তোমাদেরকে একটু কথা বলে দিতেছি যে তোমাদেরকে এখনো চাকরিতে ছাড়বো না, এখনো ছাড়বো না। কবে ছাড়বো? নির্বাচনের পরে। কারণ কি আমরা সিডি, এখন এই চেয়ারম্যানের সাথে আমাদের চুক্তিবদ্ধ হতে হবে। কেন? এই চেয়ারম্যান মনে করছে ভোটের আগে বলে তোমার ব্রিজ দিব, তোমার খাল দিব, তোমার চুঙ্গা দিব, কিন্তু যখন চেয়ারম্যান নির্বাচনে পাশ হয়ে তখন কি দাও? এখন চলো যুক্তি করতে পারো। বলেন স্যার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছেন কি ভালো? কেমনে থাকি ভালো? রোদের যে আলো, জনগণ হইতাছে কালো। 2-4 লাখ টাকা ছিটিয়ে দিবেন, দেখবেন জনগণ হয়ে যাবে বুড়িগঙ্গা নদীর মতন আলো। আচ্ছা যাই হোক, বাদ দে। তোর লগে আছে কে কে? লগে নাই কেউ। ইমাম সাহেবের গরু চুরি করতে আইছি, গরু করে হুদা গেউ গেউ। এবারা শালির ঘরে শালা, সামনে নির্বাচন। এই রকম যদি চুরি চেঁচামি করো তাহলে কি মানুষের ভোট পামু? ইমার্জেন্সি একটা কথা কয়ে তুই, ওই যে ঢাকা থেকে আমার CD24 ফোর্স আসতেছে আমার নিরাপত্তা দেওয়ার জন্য। রেডি থাকিস। শুনেন, আমি হইতাছি আপনাকে ভোলা জেলার ঘর জামাই। তার আমু নির্বাচনে হিংসা রাখবো না মনে। একবার চেয়ারম্যান হইয়া লই, দেখবো এত টাকা গেল কই। পান বিড়ির বিনিময়ে যে দিল আমারে ভোট, খালকাইটা তারে আমি বানাই দিব রোড। তাইলে আমার মার্কাটার কথা তো মনে আছে নাকি? হ্যাঁ, খেজুর গাছ মার্কা। তা ঠিক আছে, আসি। আর আনোয়ার, সবাই একটু চা পান দিয়ে দাও। হ্যাঁ, এক্সকিউজ মি। আরে স্যার, আপনারা অনেকক্ষণ যাবত আপনাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আপনারা কখন আমার নিরাপত্তায় নিয়োজিত হবেন? আরে রাখেন আপনার নিরাপত্তা। আপনার এলাকায় আমাকে আস্তে আস্তে এমনি সামনে ঘুরতে ঘুরতে 3,000 টাকা খরচ হয়ে গেছে। আপনি আমাকে একটু কল দিয়ে জিজ্ঞেস করলেন না, হ্যালো কেমন আছো, কোথায় আছো? যখন আপনার সামনে আছি তখন তো ফালতামি মারাইতে। কি করে বলবো? আজ কয়দিন ধরে কারেন্ট নাই, আপনারা কিভাবে ফোন দিব বলেন? লঞ্চের বিল আমরা ঢাকার তো আমাকে এলাকাতে মাত্র 300 দিয়ে দেয়। এ নাই সেরি কেবিন ভাড়া নিছে 1,000 টাকা। কেমনে সম্ভব এটা? হ্যাঁ, আপনি এনে টেনশন করেন না। আপনারা যেহেতু এসে পড়েছেন, আমি এলাকার চেয়ারম্যান, আপনাদের টাকা আমি পরিশোধ করে দেব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিচ্ছি। তাই কি কও? হ্যাঁ শিওর? শিওর স্যার। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু স্যার, আমার নিরাপত্তার ব্যবস্থা কি? আপনি যে আমাদেরকে স্যালারি ধরেছেন, স্যালারি অনুযায়ী ও 25%, ও 25%, আমি হচ্ছে 75%। বিষয়টা বুঝলাম না। 25%, আপনি 50%, একটু হিসাবটা ক্লিয়ার করে বলবেন তো? এই যে আপনি এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, এর বেতন হলো 20,000 টাকা, আপনি দিবেন 5,000 টাকা। একে আপনার 100% নিরাপত্তা দিবেন। আমার বেতন 50,000 টাকা, আপনি আমার দিবেন 20,000 টাকা। আমি কি আপনারা 100% নিরাপত্তা দেব? আর একটা 25% নিরাপত্তা তো দিতেছে। আপনার প্রতি আমার ভালোবাসা আছে, বুঝুন না কেন? আরে স্যার, কি বলছেন? আপনাকে আমি বেতন বাড়াই দেব, কোনো চিন্তা করবেন না। আমাদেরকে এই মুহূর্তে এই টাইমে 50% টাকা দিয়ে দিতে হবে পকেটে, নাহলে হবে না। যে কি বলো? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এনে কোনো চিন্তা করবেন না, আপনার বেতন বাড়াই দিব। এই দিবেন। চলেন স্যার। চেয়ারম্যান ডোন্ট মাইন্ড। এই যে চেয়ারম্যান, আপনার সামনে আমি কথা বলতেছি, আপনি মাইন্ড করবেন না? হ্যাঁ বলেন বলেন।
এই যে চেয়ারম্যান, হ্যাঁ আমরা যত জায়গায় কাজ করেছি, এই চেয়ারম্যান নির্বাচনের আগে বলে তোমাকে ব্রিজ করে দিব, কাল করে দিব, অনেক কিছু করে দিব, কিন্তু এই চেয়ারম্যান ভোট পাওয়ার পরে এই, ওর বাড়ি লাড়ি লয়ে ধরে ও আমার ভোট দেয় না। আপনি কেমন? আরে স্যার না, আপনি আর 10 জন চেয়ারম্যানের মতো আমারে ভাববেন না, আমি আমার মতো। কংগ্রাচুলেশন গো। নির্বাচনে চেয়ারম্যান হারার পর আমি আর চেয়ারম্যানে দাঁড়াবো না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ করুন।